বেআইন বা অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। 4টি শিশু, 4 জন নারী সহ 12 জন মানুষ, না বাংলাদেশে না ভারতে। টানা 80 ঘন্টা সীমান্তের শূন্যরেখার একটি পাট খেতে রোদ, বৃষ্টি আর ক্ষুধার সঙ্গে লড়াই করেছেন তারা। কেন তাদেরকেও চিনতে চাইছিল না? শেষ পর্যন্ত কি ঘটল সেই সীমান্তে? জানুন পুরো ঘটনাটি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ভারত সীমান্তে প্রায়ই নানা উত্তেজনাকর ঘটনা ঘটে, কিন্তু কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি শুধু সীমান্ত উত্তেজনাই নয়, তৈরি করেছে গভীর মানবিক প্রশ্ন। টানা প্রায় 80 ঘন্টা ধরে 4 শিশু, 4 নারী সহ 12 জন মানুষ সীমান্তের শূন্যরেখার একটি পাট খেতে আটকে ছিলেন। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, মাথার উপর নেই কোনো নিরাপদ আশ্রয়। খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে 4টি দীর্ঘ দিন ও রাত। স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রাকপুর সীমান্ত দিয়ে ওই 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশের একটি পাট খেতে আটকা পড়ে যান তারা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রচণ্ড রোদ, মাঝে মধ্যে বৃষ্টি আর খাবার ও পানি সংকটে সবচেয়ে বেশি কষ্টে পড়ে শিশু ও নারীরা। একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে শারীরিক দুর্বলতা, সব মিলিয়ে পুরো সীমান্ত এলাকায় এক মানবিক সংকট তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী খোলা মাঠে দিনের পর দিন অবস্থান করায় অনেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়তে থাকে উত্তেজনা। বিজিবি তাদের অবস্থানে অনড় থাকে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সীমান্ত জুড়ে তখন এক ধরনের অচল অবস্থা। সবাই অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। অবশেষে সোমবার সকালে পরিস্থিতির মোড় ঘুরে যায়। সকাল 10:30টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের আলোচনা শেষে একটি সমাধানে পৌঁছানো হয়। এরপর বেলা 11টার দিকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ওই 12 জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়। এর মধ্য দিয়ে টানা 80 ঘন্টার অচল অবস্থার অবসান ঘটে। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাদের বক্তব্য অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সীমান্ত শুধু দুই দেশের ভূখণ্ডকে আলাদা করে না, কখনো কখনো মানুষের জীবনকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। 4টি শিশু, 4 জন নারী সহ 12 জন মানুষের 80 ঘন্টার সেই অপেক্ষা শেষ হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা সীমান্ত ব্যবস্থা, মানবাধিকার এবং মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আপনার মতে এমন পরিস্থিতি এড়াতে বাংলাদেশ ও ভারতের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।